আমার আলাদিন, জাবিন ফুরকান। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইয়ানকে এক হাতেই কোলে তুলে ফেলল অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর ওপর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইয়ান পিতার হাতের শক্ত, রুক্ষ, অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট্ট হাত পা ছুঁড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোক জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতটির বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী মেলে ইয়ানের শরীরের সাইজ মাপতে লাগল। আরিব্বাস, হিরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। মুখ নামিয়ে ইয়ানকে দেখল সাইবান। অতঃপর তাকে তুলে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কানের মাঝে মুখ নিয়ে সে গভীর গলায় বলল, আব্বু, উই। বাবা নিজেকে হারাতে পারবে, কিন্তু তোমাকে হারাতে পারবে না। ইয়ান কি বুঝল? সেই জানে। সাইবানের কাঁধে মাথা রেখে সে ভদ্র ছেলেটি হয়ে রইল, যেন পরিস্থিতির গাম্ভীর্যতা তাকেও ছুঁয়ে ফেলেছে।